আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং আজকে সকাল 10টায় এই পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই এইচএসসি পরীক্ষা শুরু হবে, যা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। আমরা জানি যে কক্সবাজারের 36টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছে 15,453 জন এবং এর মধ্যে এইচএসসি পরীক্ষায় 18টি কেন্দ্রে অংশ নিচ্ছেন 12,747 জন এবং আলিম পরীক্ষায় 9টি কেন্দ্রে 944 জন এবং ভোকেশনাল পরীক্ষায় 9টি কেন্দ্রে 1,962 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায় এবং পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ওয়াইসিতে সাইদুজ্জামান চৌধুরী, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পরীক্ষার কেন্দ্রের 200 গজের মধ্যে জারি থাকবে 144 ধারা এবং বন্ধ থাকবে, এই সময় বন্ধ থাকবে ফটোকপির দোকান ও কোচিং সেন্টার। এই মুহূর্তে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। আমরা যেখানে আছি কক্সবাজার সরকারি মহিলা কলেজের সামনে, একটু পর তারা কেন্দ্রে প্রবেশ করবেন, অর্থাৎ পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করবেন। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীরা আসছেন এবং তারা প্রবেশ করছেন কেন্দ্রে। যেহেতু প্রথম পরীক্ষা, তাদের প্রস্তুতির কিছু বিষয় রয়েছে। এবছর পরীক্ষার্থীদের জন্য 10টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত করার, উত্তরপত্র বাছ না করা এবং শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার এবং বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মাধ্যমে কোনো বিরত না থাকা। বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নকলমুক্ত এবং যে প্রশ্ন ফাঁসের যে আশঙ্কা থেকে যায় সেই আশঙ্কা থেকে দূর করতে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এবং 2024 সালের তুলনায় এবছর সারা দেশে বাংলাদেশের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 81,882 জন এবং গত বছর পরীক্ষার্থী ছিল, যেটি সংখ্যা ছিল 13,35,993 জন এবং কেন্দ্রভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যা হলো এইচএসসিতে কক্সবাজার সরকারি কলেজ 1,184 জন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ, যেখানে আমি দাঁড়িয়ে আছি যে কলেজের সামনে, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা 1,404 জন এবং ঈদগাহ রশিদ আহমেদ কলেজে 1,145 জন, কক্সবাজার সিটি কলেজে 1,192 জন। রামু সরকারি কলেজে 533 জন, চকরিয়া সরকারি কলেজে 595 জন এবং বদরকালী কলোনাইজেশন উচ্চ বিদ্যালয়ে 246 জন, চকরিয়া সরকারি কলেজে 554 জন, চকরিয়া সিটি কলেজে 453 জন, চকরিয়া মহিলা আবাসিক কলেজে 527 জন, দুলহাজারা উচ্চ বিদ্যালয়ে 458 জন এবং পেকুয়া শহীদ জিয়া বিএমইউআইতে প্রায় 482 জন পরীক্ষার্থী রয়েছে এবং কুতুবদিয়া সরকারি কলেজে 843 জন, মহেশখালী কলেজে 485 জন এবং মহেশখালী সরকারি কলেজে 582 জন এবং উখিয়া সরকারি মহিলা কলেজে 780 জন, উখিয়া কলেজে 548 জন এবং টেকটাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে 472 জন ও নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে 259 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অর্থাৎ কক্সবাজারে এবারে মোট কেন্দ্র রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট 36টি, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,453 জন। এই মুহূর্তে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করছেন, তাদের নিজেদের কক্ষ খুঁজে নিচ্ছেন। খুঁজে নেওয়ার পর 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এইচএসসি ও সম্মানের পরীক্ষা যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আজকে প্রথম পরীক্ষা দিবেন, সেহেতু শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বাসিত এবং কিছুটা তারা আতঙ্কিত, যেহেতু প্রথম পরীক্ষা দিবেন এবং অভিভাবকরাও খুব খুশি যে প্রথম পরীক্ষায় স্বাচ্ছন্দ্যে নিজের রাস্তা পেরেছেন। এদিকে কক্সবাজারের শহরের বিভিন্ন জায়গায় যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আমরা দেখেছি যে এমন পরীক্ষার চলাকালীন সময়ে যে ট্রাফিক ব্যবস্থার অবনতি ঘটছে, বিশেষ করে
যানজট লেগে যায় এবং এই মুহূর্তেও এই সড়কে যানজট লেগে গিয়েছে, যেহেতু এখানে পরীক্ষার্থীদের আনাগোনা ঘটেছে এই শহরের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিভিন্ন উপজেলা থেকেও এখানে আসছেন। যেখানে অবস্থান করছি কক্সবাজার সরকারি মহিলা কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা 1404 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষায় অংশ নেবেন এই মহিলা কলেজের এই কেন্দ্রে। মূলত 34টি কেন্দ্র রয়েছে, সেখানে 15,453 জন পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী কক্সবাজারে অংশ নিচ্ছেন। যে নির্দেশনা দেওয়া হয়েছে যে পরীক্ষার্থীদের মধ্যে একটি আশঙ্কা থেকে যায়, সেটি হচ্ছে প্রশ্ন ফাঁসের আশঙ্কা। সেই বিষয়টি মাথায় রেখে মূলত যে শিক্ষা বোর্ড বিভিন্ন নির্দেশনা দিয়েছেন যাতে করে এই আশঙ্কা মুক্ত থাকা যায়, এবং নির্দেশনা দিয়েছেন যে গুজবে কান না দিয়ে নিজেদের মতো প্রস্তুতি নিতে, পরীক্ষার প্রস্তুতি নিতে, সেটি অভিভাবকদের প্রতিও এবং পরীক্ষার্থীদের প্রতিও নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে সকাল 10টায় মূলত পরীক্ষার আনুষ্ঠানিকতা পরীক্ষা শুরু হবে এবং এই মুহূর্তে অর্থাৎ 8 ঘন্টা আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। আজকে প্রথম দিন, সেহেতু তাদের যে প্রস্তুতি এবং আসন খুঁজে নেওয়ার যে প্রস্তুতি সেটিও প্রয়োজন, সেহেতু 8 ঘন্টার আগে তারা ভেতরে প্রবেশ করছেন এবং পরীক্ষার আশেপাশের বেশ নিরাপত্তায় ঢাকা হয়েছে, প্রশাসনের নজরদারি রাখা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থায় কিছুটা কলেজের সামনে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি লক্ষ্য করছে, যেহেতু এখানে যানজট লেগে থাকে, যেহেতু পরীক্ষার্থীদের আগমন ঘটলে মানুষের বাড়তি চাপে এখানে যানজট লেগে থাকে, তবে এখানে ট্রাফিক পুলিশের উপস্থিতি লক্ষ্য করছে না। যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, গত 2024 সালের তুলনায় এবছর বাংলাদেশের পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 81,882 জন। গত বছর পরীক্ষার্থী ছিল 13,32,993 জন, এবং যা এবছর কমে এসেছে। পরীক্ষার্থীরা নিজেদের মতো প্রস্তুতি নিয়ে প্রস্তুত হয়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা প্রস্তুতি সম্পন্ন করে তারা আজকে পরীক্ষা দিতে এসেছেন এবং অভিভাবকরাও সন্তুষ্ট এবং অভিভাবকরাও আশাবাদী এবার পরীক্ষায় তাদের ছেলেমেয়েরা ভালো করবেন এবং এমন আশাবাদী। কি অবস্থা বাবু? ধীরে ধীরে প্রবেশ করছেন। 10টা যেহেতু পরীক্ষা শুরু হবে, বাংলা প্রথম পত্রের মাধ্যমে আজকে পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষার শুরু হবে, যেটি সকাল 10টায় শুরু হবে এবং এটির ইতিমধ্যে পরীক্ষার্থীরা প্রবেশ করছেন। কেউ অভিভাবক নিয়ে সাথে এসেছেন প্রথম পরীক্ষায়। বাংলা প্রথম পত্রের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে এবং আজকে প্রথম দিনেই শিক্ষার্থীরা আসছেন এবং ভেতরে প্রবেশ করছেন। দেখতে দেখাচ্ছিলেন কক্সবাজারের মোট 36টি কেন্দ্রে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন 15,453 জন এবং আজকে থেকে এই পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্ট।